একদিন মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় একটি বিষয় নিয়ে তর্কাতর্কি চলছিল। সেই বিষয়টি হলো, মানুষের কাছে অদৃষ্ট বড় না বুদ্ধি বড়। বিভিন্ন জনা তাদের বিভিন্ন রকমের মতামত দিচ্ছিলেন। কেউ বলছিল অদৃষ্ট বড়, আবার কেউ বলছে বুদ্ধির জোরে কাজ করে সেটাকে সফল করাই আসল কথা। সবার মতামত নিতে নিতে মহারাজ এবার গোপালের কাছে এলেন। তিনি গোপালকে জিজ্ঞেস করলেন, তা গোপাল, তোমার মতে কোনটি বড়? তখন গোপাল বলল, এখানে আমি যদি কোনো একটার নাম করি তাহলে এটা সবার পক্ষে মেনে নেওয়া সম্ভব হবে না। তার থেকে বরং আমি একটা গল্প বলি, যেটা শুনলে সবাই নিজে থেকেই বুঝতে পারবে যে কোনটি বড়। বেশ অনেক বছর আগের ঘটনা। এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী, তারা খুবই গরিব ছিল। তারা একটি কুঠিরে বসবাস করত। ব্রাহ্মণ ছিল খুবই মহাদেব ভক্ত। তিনি সারা দিনরাত মহাদেবের সেবা করতেন এবং মহাদেবের বন্দনা করতেন। একদিন ব্রাহ্মণী ব্রাহ্মণকে বলল, তুমি যে সারাদিন এত মহাদেবের ভক্তি করো, তাতে মহাদেব তো আমাদের দিকে একটুও মুখ তুলে চান না। তুমি কি মহাদেবকে বলতে পারো না আমাদের এই অবস্থার পরিবর্তন করতে? আমাদেরও একটু বড় বাড়িঘর, একটু পয়সা, একটু সম্পদ এসব দিতে। তখন একদিন ব্রাহ্মণ ব্রাহ্মণীর কথায় কিছুটা ভাবলেন এবং তারপর তিনি মহাদেবের কাছে এইসব চাইলেন। মহাদেবের কাছে এইসব চাওয়ার পর মাতা পার্বতী মহাদেবকে বললেন, ইনি তো তোমার পরম ভক্ত, তাহলে তুমি কেন এদের দুর্দশা দূর করো না? তখন মহাদেব বললেন, আমি চেয়েও এদের দুর্দশা দূর করতে পারবো না, কারণ এদের ভাগ্যেই সুখ নেই। তখন মাতা পার্বতী বললেন, তুমি তো দেবাদিদেব, সর্বশক্তিমান, তা তুমি চেষ্টা করে তো একবার দেখতে পারো যদি ওদের অবস্থার কিছু পরিবর্তন করা যায়। মাতা পার্বতীর কথায় তখন মহাদেব রাজি হলেন এবং তিনি একদিন ব্রাহ্মণকে দর্শন দিয়ে বললেন যে, আমি তোকে 3টি বর দিচ্ছি। এই নে 2টো কড়ি। এই কড়ি দুটো তোরা 3বার ফেলতে পারবি এবং 3বার যে কোনো তোদের মনস্কামনা পূরণ করতে পারবি। এই বলে মহাদেব চলে গেলেন। ব্রাহ্মণ তখন সেই কড়ি দুটো নিয়ে ছুটতে ছুটতে ব্রাহ্মণীর কাছে এলো এবং সমস্ত কথা বলল। ব্রাহ্মণী এই কড়ি দুটোর ওপর খুব একটা বিশ্বাস করতে পারল না। সে বলল, তাহলে পরীক্ষা করেই দেখা যাক, দেখি তোমার কড়ি দিয়ে কি হয়। তাহলে আমার জন্য এক্ষুনি তুমি 2টো শাঁখা এনে দাও, দেখি শাঁখা হয় না তোমার মাথা হয়। এই বলে ব্রাহ্মণ স্ত্রীর কথা মতন বলে ফেললেন যে, হ্যাঁ তাহলে দেখো মাথাই হবে। এই বলার সঙ্গে সঙ্গে যাই করি ফেললো, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণের আসল মাথার সঙ্গে অসংখ্য মাথা যুক্ত হয়ে গেল। এত মাথার ভারে ব্রাহ্মণ দাঁড়াতে পারছিলেন না। তখন তিনি গিন্নিকে বললেন, কি করব, আমি তো এত মাথা নিয়ে দাঁড়াতেই পারছি না। তখন গিন্নি বলল, তাহলে এবার আবার কড়িটা ফেলে মাথা চলে যেতে বলো। তখন ব্রাহ্মণ তাই করলেন, কড়ি ফেলে বললেন, আমার সব মাথা চলে যাক। সঙ্গে সঙ্গে সমস্ত মাথা চলে তো গেলই, এমনকি তার আসল মাথাটাও তার সঙ্গে চলে গেল। এখন তিনি মাথা কাটা হয়ে দাঁড়িয়ে রইলেন, যেদিকে ব্রাহ্মণী তাকাতে পারছিল না। তখন ব্রাহ্মণী বলল, তাড়াতাড়ি তুমি আবার একবার কড়িটা ফেলো আর তোমার আসল মাথা আসতে বলো। ব্রাহ্মণ তাই করলেন আর সঙ্গে সঙ্গে তার আসল মাথা এসে তার ধরে বসে গেল। এইভাবে 3বার যে বর দিয়েছিলেন তা পূরণ হয়ে গেল। তাদের অবস্থা যা ছিল তাই রয়ে গেল। তখন মহাদেব মাতা পার্বতীকে বললেন, দেখেছো কেন আমি তোমাকে এ কথা বলেছিলাম? আমি ওদের 3বার সুযোগ দিলাম, কিন্তু তাও তারা ওদের ভাগ্যের কিচ্ছু পরিবর্তন করতে পারল না। আসলে এটা হলো অদৃষ্ট। মানুষের হাতে কিছুই থাকে না। অদৃষ্টে মানুষের যা লেখা থাকে সেইটাই ঘটে। সে তুমি জীবনে যতই পরিশ্রম করো, যতই কষ্ট করো না কেন, অদৃষ্টে যেটুকু লেখা আছে তার বাইরে তুমি এক কানাকড়িও পাবে না। এ কথা শুনে রাজসভার সকলেই গোপালের এই গল্পের অর্থ বুঝতে পারল এবং সকলেই মেনে নিল যে সত্যি অদৃষ্টই সবচেয়ে বড়। অদৃষ্টের ওপরে কিচ্ছু নেই, তাতে যা লেখা আছে মানুষের জীবনে সেটাই ঘটবে, এর ওপরে কেউ যেতে পারবে না।
এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।